have a really, really happy New Year. 31st নাইট, বছরের শেষ দিন। বর্ষবরণে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি তখন ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘড়িতে তখন রাত 12টা। 2022 সালকে বরণ করতে সবাই যখন পটকা আর আতশবাজি ফাটিয়ে বুনোল্লাসে ব্যস্ত, তখন এসব শব্দের ফলে অন্য 8-10টা শিশুর মতোই 4 মাস বয়সী উমায়েরও আতঙ্কিত হয়ে পড়ে। তাকে আর স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরদিনই চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নেয় ছোট্ট শিশু উমায়ের। রাজধানীর মোহাম্মদপুরে 31st নাইটে আতশবাজি ও পটকার বিকট আওয়াজে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন তার বাবা। এই মৃত্যুর জন্য দায়ী কে? আপনি, আমি, আমরা। শুধু মানুষ নয়, এই আতশবাজির শব্দ পশু পাখির জন্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর বিভীষিকা। প্রতি বছর 31স্টে পাখিদের আতঙ্কিত হওয়ার দৃশ্য তো সোশ্যাল মিডিয়ায় আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। আতশবাজির ঝলকানি তো অনেক দেখলেন। কখনো কি আতঙ্কিত হয়ে পড়া ছোট্ট শিশু বা এই অবলা পশু পাখিদের মানসিক চাপ বোঝার চেষ্টা করেছেন? তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আতশবাজির পাশাপাশি আরেকটি জিনিস ব্যবহৃত হয়, ফানুস। এই আতশবাজি ও ফানুসের ফলে প্রতি বছর 31st নাইটে ঘটে যায় শত শত অগ্নিকাণ্ড। এক রাতে রাজধানী সহ সারা দেশে 200-র বেশি জায়গায় আগুন। ফলাফল, কেউ হারায় তাদের প্রিয়জন, কেউ পায় শারীরিক আঘাত, আর কেউ কেউ তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আমরা কি চাইলেই পারি না এসবের সমাধান করতে? এবার আসা যাক ইসলাম এ ব্যাপারে কি বলে। হাদিস নাম্বার 4031, আবু দাউদ শরীফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরও কি আপনি এই পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করবেন? সিদ্ধান্ত আপনার।